আসসালামু আলাইকুম। তো আজকে আমি নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পার্ট ৩ নিয়ে। তো আজকে আমরা অলরেডি আমাদের ২ টা ক্লাস হয়ে গেছে পার্ট ১ এবং পার্ট ২। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্ক ২ টা পেয়ে যাবা। তো এখন আমরা আজকের ভিডিওতে করব হচ্ছে উদাহরণ ৫, ৬ এবং ৭। ঠিক আছে? তো এখন আমরা শুরু করতেছি উদাহরণ ৫। তো এই অঙ্কটা তোমরা যখন দেখবা তখন মনে হবে অনেক বড় অঙ্ক, ভাইয়া কেমনে করব। তো চিন্তা করার কোনো দরকার নাই, আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব তোমাদের। ঠিক আছে, তো শুরু করা যাক। তো উদাহরণ ৫-এ দেওয়া আছে, দেখো একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে সরল করো। ওকে, তোমরা অঙ্ক তুলবা, এটা দেখে দেখে তুলবা। তো তারপর দেখো আমরা পরের লাইনে যাব। তো এখানে কি করতে হবে ভাইয়া, এখানে ধরতে হবে। দেখো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা এই সমীকরণটা এবং এই সমীকরণটা অনেকটা একটা সূত্র হয়ে গেছে। কেমনে তোমাদের দেখাইতেছি। সূত্রটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ভাইয়া দেখবা অনেকটা এই সূত্রের মতো হয়েছে। দেখো এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এইখানে দেখো আমাদের যে এই সমীকরণটা, এটা আমরা পুরোটা কি একটা সমীকরণ ধরো, ধরো এটা এ স্কোয়ার প্লাস টু এ বি। দেখো এটা কিন্তু এই পাশে, ঠিক আছে, এ কিন্তু এই পাশে। আচ্ছা আমরা এটাকে এ লিখলাম পুরাটাকেই। ওকে, পুরাটাকে আমরা এ লিখলাম, আমরা এটাকে পুরাটাকে বি ধরবো। দেখো কি হইলো, আমাদের এ স্কোয়ার কিন্তু হইলো, এটা কিন্তু পুরাটাই এ স্কোয়ার হইলো টু। এটা দেখো এ, এই সমীকরণটা এইখানে আছে, এবং এই যে বি যেইটা আছে বি এইখানে আছে। ওকে, তো এখন সহজ ভাষায় তোমরা এখানে ধরি লিখবা পাশে। ধরি ধরি 5x প্লাস 7y, 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়ালস টু এ। ঠিক আছে, তারপর এইটা লিখবা 7x মাইনাস 7y মাইনাস 3z ইকুয়ালস টু বি। ওকে, এই দুইটা আমরা ধরলাম। তো তারপর আমরা কি করব, দেখো এইটা কিন্তু আমরা এ ধরছি, ঠিক আছে ভাইয়া। তো কি লিখবো, আমরা এ লিখবো স্কোয়ার প্লাস আমাদের 2 আছে, 2 এর 2 লিখবো। তারপর যেটা এইটা দেখো, এইটা কিন্তু আমাদের বি ধরছি আমরা, আর এইটা হচ্ছে এ ধরছি। তো আমরা একটু সাজাই লিখবো। প্রথমে এ লিখবো, মানে এইটা থেকে আমরা এ আসলো, ওইটা আমরা এ ধরছি এই জন্য এ লিখলাম। আর এইটা কিন্তু ভাইয়া আমরা বি ধরছি, এই জন্য বি লিখলাম প্লাস। তারপরে দেখো কি আছে আমাদের বি, এটাকে আমরা কি ধরছি, বি ধরছি ভাইয়া। ওকে, বি লিখলাম। তারপর কি আছে, স্কোয়ার আছে। তো দেখো এইবার কিন্তু আমাদের এই সূত্রটা পড়ে গেছে একদম, যেটা তোমাদের শিখাইছি অলরেডি। তো কি হবে এবার, এ প্লাস বি অল স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, একদম সহজ। প্রথমে কি করবা, প্রথমে ধরবা, এটাকে এ ধরবা, ওইটাকে বি ধরবা, তারপর মানগুলা বসাবা। তো এখন দেখো আমরা এখন মান বসাবো। যে এ কে আমরা কি ধরছি, এইটা যেইটা ধরছি ওইটা লিখবো 5x প্লাস 7y প্লাস 3z। ওকে, তারপর আমাদের প্লাস আছে, এটাকে ব্র্যাকেট দিব, প্লাস বি। আমরা বি কোনটাকে ধরছিলাম, এইটাকে ভাইয়া। ঠিক আছে, বি এখন এইখানে লিখবো। তো 7x মাইনাস 7y মাইনাস 3z দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি দিব, অল স্কোয়ার দিব। তো এখন ভাইয়া দেখো এইটা থেকে কিন্তু আমরা এ বির মান বসাইলাম এইখানে। এরপর এরপর আমরা কি করব, এটাকে প্লাস করে দিব। দেখো মাঝখানে কিন্তু প্লাস আছে, তো যোগ করে দিব দুইটা দুইটা সমীকরণকে। তো 5x এর 5x লিখলাম প্লাস 7y প্লাস 3z। দেখো এখন আমরা প্লাস করব। ওকে,
দেখো এখানে একটা কথা, যখন আমাদের প্লাস হবে তখন এই মাইনাস বা প্লাস চিহ্ন, মানে যে এই সমীকরণের মাঝখানে যে প্লাস মাইনাস আছে এগুলা কিন্তু চেঞ্জ হবে না। আর যদি ভাইয়া দেখো এইখানে যদি মাইনাস হইতো, ঠিক আছে, আমি তোমাদেরকে সাইডে দেখাই দিচ্ছি। দেখো মনে করো এইখানে মাইনাস, এর ভিতরে কি আছে 7x মাইনাস 7y মাইনাস 3y। দেখো ভাইয়া যদি মাইনাস থাকে, মনে করো এখানে মাইনাস আছে, যদি মাইনাস থাকে তখন কি হবে জানো? তখন কি হবে, এই দেখো মাইনাসটা হইলে এই পাশের চিহ্নগুলা সব পরিবর্তন হবে। মানে মাইনাস থাকতে প্লাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আর এখানে কি আছে ভাইয়া, প্লাস, প্লাস থাকলে কি হবে, মাইনাস। দেখো মাইনাস আছে এখানে, আমাদের এগুলো কাটা দিলাম। তো এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস 7x। তারপরে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 7y। তারপর দেখো কি হবে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো দেখছো ভাইয়া, মাইনাস থাকলে কিন্তু চিহ্নগুলা একদম পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এক্সট্রা ভাবে তোমাদের বুঝাই দিলাম। তো এরপর দেখো প্লাস, প্লাস থাকলে আমরা কি করব, পুরাটাই বসিয়ে দিব, কোনো পরিবর্তন হবে না। মাইনাস 3z, ফার্স্ট ব্র্যাকেট দিব আমাদের যেহেতু অল স্কয়ার আছে। তো দেখো ভাইয়া, এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলো অবশ্যই বুঝছো, না বুঝলে অবশ্যই তোমরা ভিডিওটা ব্যাক দিয়ে দেখে নিবা। তো এরপর দেখো এইটা, এখানে দেখো আমাদের 7x, এখানে দেখো 7y এবং 7y কাটাকাটি যায়, এটা প্লাস এটা মাইনাসের, তো প্লাস মাইনাসে একদম কাটাকাটি যাবে। তারপর দেখো এখানে কি আছে, 3z, এখানে মাইনাস 3z এবং এখানে প্লাস 3z, তো কাটাকাটি হয়ে গেল। এরপর দেখো কি আছে, এখানে 5x আছে, এখানে 7x আছে, তো 5x এবং 7x কি হয় আমাদের ভাইয়া, তো 5x আর 7x হচ্ছে 12x। ওকে, আমাদের ব্র্যাকেট দিলাম অল স্কয়ার। তো একদম সহজ ভাইয়া। যেটা আমাদের দেখো এখানে যেটা প্লাসের থাকবে ওইটাই যদি মাইনাসের থাকে তাহলে কি হবে, দুইটা কাটাকাটি হয়ে যাবে। দেখো আমাদের 7y দুইটা আছে, একটা প্লাসের একটা মাইনাসের, এই জন্য দুইটা কাটাকাটি হয়ে গেছে। আর একটা কি আছে, 3z, মাইনাসের 3z আছে আর একটা প্লাসের 3z, এই জন্য কি হয়েছে ভাইয়া, কাটাকাটি হয়ে গেছে। তো এখন দেখো তারপর আমাদের 5x প্লাস 7x থাকে, দুইটা মিলে হইলো 12x। ওকে, এরপর আমরা এইটাকে বর্গ করব। তো আমরা যদি 12-র উপর স্কয়ার দেই তাহলে কি হবে, 144। 144 তোমরা ক্যালকুলেটরে করতে পারো, ঠিক আছে, 12-র উপরে স্কয়ার দিবা, দেখবে 144 আসবে। তো এরপর এক্স এর উপর এক্স স্কয়ার দিলে এক্স স্কয়ার। ওকে, তো এই হইল আমাদের উত্তর। তো আমি আরেকবার সহজভাবে তোমাদের বুঝাই দিচ্ছি, বিষয়টা একদম সহজ। প্রথমে এরকম সমীকরণ থাকলে তোমরা ধরবা, একটাকে এ ধরবা, একটাকে এ ধরবা ভাইয়া, আর একটাকে ধরবা বি। ওকে, এরপর মানগুলা বসাই দিবা যে কোনটাকে কি ধরছো। এটাকে এ ধরছো, এ বসাইলা 2ab, এই যে 2ab বসাইলা, বি স্কয়ার বসাইলা। এরপর সূত্রটা বসাইলা, দেখো পাশে আমি সূত্রটা লিখে দিছি, এই সূত্রটা বসাইলা, স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। এরপর এরপর জাস্ট এর এর মানটা বসাই দিবা, যেটা তুমি ধরছো, এর মান বসাইলা, বির মান বসাইলা। এরপর কি করবা ভাইয়া, প্লাস করবা, মানে এই সমীকরণ দুইটাকে প্লাস করবা। তারপর দেখো প্লাস মাইনাস করলাম, প্লাস মাইনাস করে 12x আসলো, 12xটাকে বর্গ করলাম। তো বর্গ করলে আমাদের আসে 144x স্কয়ার। ওকে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া। আর তোমরা পরীক্ষার সময় দেখি মাঝে মাঝে এই অল স্কয়ারটা দিতে ভুলে যাও, ঠিক আছে, এই অল স্কয়ার দিতে কিন্তু ভোলা যাবে না ভাই, এই যে এইটা যেটা আছে। ওকে, এটা এক সময় আমি যখন ছিলাম আমিও দিতাম না, দেখতাম যে পরীক্ষার সময় উত্তর মিলতো না, কেমনে আমার আসে 12x, আমার বন্ধুর আসে 144x। তো আমার বন্ধু আছে রাসেল, সে হচ্ছে মেধাবী, অনেক সুন্দর অঙ্ক পারে, তো আমার আসছে 12x, তার আসছে 144x স্কয়ার। ওকে, সেইখানে কনফিউজড হয়ে গেছি, পরে উত্তর মিলায় দেখি এইটা।
তো তোমরা কিন্তু পরীক্ষার সময় একদম এটা মিস করবা না, এক্স স্কোয়ারটা। ওকে, এরপর আমরা করব উদাহরণ 6। তো উদাহরণ 6 আমরা দেখতে পাচ্ছি, যেটা বোর্ড বইয়ের তোমরা 47 নাম্বার পৃষ্ঠায় দেখতে পাবা, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে 24 হলে x প্লাস ওয়াই এর মান কত। দেখো x মাইনাস ওয়াই দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে এই মানটা। ওকে, যখন তোমাদের এরকম কোনো অঙ্ক আসবে ভাইয়া, তখন তোমরা কি করবা, যেটা যেটা বের করতে বলবে ওইটা লিখবা। ওকে, এক্স প্লাস ওয়াই, এটা লিখে তোমরা কি করবা, এটার বর্গ করবা। ওকে, অল স্কয়ার দিবা, অল স্কয়ার দিকে দিয়ে এরপর তোমরা কি করবা, এটার অনুসিদ্ধান্ত বসাবা ভাইয়া। এটার অনুসিদ্ধান্ত কি তোমাদেরকে আমি সাইড নোট বসাই, সাইড নোটে দেখাই দিচ্ছি। এক্স প্লাস ওয়াই এর অনুসিদ্ধান্ত। তো এক্স প্লাস ওয়াই এর অনুসিদ্ধান্ত ভাইয়া তোমাদের তো অবশ্যই মনে আছে। তো ওই অনুসিদ্ধান্ত কিন্তু একটা প্লাসের আছে, একটা হচ্ছে মাইনাসের। তোমরা এখানে দেখবা যে এখানে প্লাসের মান আছে নাকি মাইনাসের। যেহেতু আমাদের ভাইয়া ওইখানে মাইনাসের মান আছে, তো আমরা এখানে মাইনাসের মানটাই বসাবো। এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2ab। ওকে ভাইয়া, এই সূত্রটা কিন্তু একদম ঠোঁটস্থ থাকতে হবে, ঠোঁটের আগালে ভাইয়া, ঠিক আছে। তো ও সরি সরি, এখানে হচ্ছে 4y 4xy হবে। তোমরা আবার পরীক্ষায় যাই এই ভুলটা করিও না। আমি এটা মনে রাখি কিভাবে, তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিতেছি। তো এইখানে দেখো 2 আছে তাই না, এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা 2 ভাববা। 2 এখানে যখন 2 থাকবে তখন এখানে 4 বসাই দিবা, ডাবল। ওকে, এভাবে মনে রাখবা তোমরা। তো এখন আমরা অনুসিদ্ধান্ত বসাবো, এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 4ab। ওকে, দেখো এরপর দেখো আমাদের মান দেওয়াই আছে, জাস্ট মানগুলা বসাবা। এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে, তোমরা পরীক্ষায় কি করবা, সাইডে লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে, আমাদের এক্স ওয়াই এর মান 24। তো পরীক্ষার হলে ঠিক ভাইয়া যেভাবে লিখে দিতেছি ওইভাবে লিখবা। তো এক্স মাইনাস ওয়াই এর মান 2 দেওয়া আছে, 2 এর উপরে স্কয়ার প্লাস 4, আমাদের এক্স ওয়াই এর মান কত, এটা কিন্তু ইনটু অবস্থায় আছে ভাইয়া, ইনটু অবস্থায় আছে, তো 24। তো এখন জাস্ট ক্যালকুলেশন করবা, 2 এর উপর 2 এর উপর স্কয়ার আছে, তো 2 দুগুণ 4 হবে আমাদের, প্লাস 4 এবং 24 গুণন করলে কত হবে দেখো, 4 4 16, 4 দুগুণ 8, 96 হবে। ওকে, 96 প্লাস 4 কত হবে, 100। তো অ্যান্সার। তো তোমরা যদি এই উত্তরটা লিখে দিয়ে আসো, এটা কিন্তু একদম ভুল হবে ভাইয়া। এখানে দেখো আমাদের কিসের মান চাইছে, এক্স প্লাস ওয়াই এর মান চাইছে, আমরা কিসের মান বের করছি, এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করছি। তো এরপর দেখো, এরপর এখানে কি লিখবা, এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের মান হচ্ছে 100। আমাদের কিসের মান বের করতে হবে ভাইয়া, এক্স প্লাস ওয়াই এর মান। রুটটা আমাদের, রুটটা যখন যখন স্কোয়ারটা আমাদের ওই পাশে চলে যাবে, তখন সেটা কি হবে, রুট হয়ে যাবে। রুট 100, তার সামনে কি থাকবে, প্লাস মাইনাস। তো তোমরা কইতে পারো ভাইয়া যে স্কোয়ারটা ওই পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার কেন হয়, মানে প্লাস মাইনাসটা আসলে কেন হয়, এটা আজ পর্যন্ত ভাইয়া আমিও জানি নাই, কারণ আমাকে কেউ এখন পর্যন্ত শিখায় নাই। আমি যদি শিখতে পারি ভাইয়া, তাহলে অবশ্যই তোমাদের শিখাবো, প্রথমেই তোমাদের শিখাবো। ওকে, এটা জাস্ট মুখস্থ করে রাখবা। তারপর দেখো এক্স প্লাস ওয়াই, তো 100-র উপর রুট ওভার থাকলে কত হবে, 10 প্লাস মাইনাস 10। তো এইখানে দেখো প্লাস মাইনাস 10 মানে কি জানো, প্লাস 10 আর একটা হচ্ছে মাইনাস 10, এই দুইটা উত্তর। ওকে, তো এখানে প্লাস মাইনাস মানে একটা হচ্ছে প্লাসের 10 আর একটা হচ্ছে মাইনাসের 10। তো এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এরপর আমরা করব হচ্ছে উদাহরণ 7। তো ভাইয়া এখন আমরা করব উদাহরণ 7, যেটা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে। দেখো এ
a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এটার মান দেওয়া আছে 3 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে 3। তো এই দুইটা থেকে আমাদের কিসের মান বের করতে বলছে ভাইয়া? a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে। তো এরকম যখন অঙ্ক দেখবা ভাইয়া, এরকম অঙ্ক যখনই দেখবা তখন কি করতে হবে? তখন এই মানটা তুমি তুলবা, এই মানটা, ঠিক আছে? তো এই সমীকরণটা তুলবা। তো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, ওকে, এটা তুললা। এরপর দেখো আমরা a টু দি পাওয়ার এটাকে স্কয়ার করব। দেখো এখানে a টু দি পাওয়ার 4 আছে, ওকে। আমরা যদি এখানে স্কয়ার দেই, ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কয়ার দেই, তাহলে এখানে কি হইতেছে? দুইটা 2 আছে, 2 দুগুণ 4। এটা কিন্তু আমাদের ঠিক থাকতেছে ভাইয়া, ওকে। প্লাস, তো প্লাস দিয়ে আমরা 2 স্কয়ার বি স্কয়ার দিব প্লাস, তারপর দেখো বি টু দি বি স্কয়ার, আবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, ওকে। ঠিক এইটার মতো প্রথমে স্কয়ার দিব, ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কয়ার দিব। এটা মনে রাখবা আমাদের সূত্র মিলানোর জন্য। তো তারপর তোমরা দেখলা যে এখানে আমি কেন 2 দিলাম, আর এখানে আছে হচ্ছে একটা স্কয়ার বি স্কয়ার, আর এখানে দুইটা স্কয়ার বি স্কয়ার আছে। তো আমরা একটা হাওলাত নিছি, মনে করো রাসেলের কাছ থেকে, তোমাদের রাসেল ভাইয়ের কাছ থেকে একটা হাওলাত নিছি, ওকে। একটা হাওলাত নিছি, তো ওকে পরবর্তীবারে স্কয়ার বি স্কয়ার দিয়ে দিলাম, ওকে। ওকে পরবর্তীবার দিয়ে দিছি। তো এখন দেখো, দেখো উপরের মানটা কিন্তু আমাদের ঠিক থাকতেছে। স্কয়ার ব্র্যাকেট দিয়ে স্কয়ার এ টু দি পাওয়ার 4 হয়, তারপর 2 স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে একটা হাওলাত নিছি, পরে রাসেলকে দিয়ে দিছি, ওকে। তো এখন দেখো এইটা, এই যে জাস্ট প্রথমে তিনটা দেখো আমাদের সূত্রের মধ্যে পড়ে গেছে। এটা হচ্ছে দেখো তোমাদের সাইডে লিখে দিতেছি, এটা হচ্ছে a প্লাস বি অল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটার মান পড়ে গেছে দেখো এ স্কয়ার। আমাদের কিন্তু ভাইয়া এখানে এ স্কয়ার আছে, তাহলে এ কিন্তু এ স্কয়ার, আর বি দেখো কি আছে? বি স্কয়ার, ওকে। এ প্লাস বি অল স্কয়ার মাইনাস, দেখো আমরা এই এ বিটাকে আলাদা করে ব্র্যাকেট দিয়ে কিন্তু অল স্কয়ার দিতে পারি। এই ব্র্যাকেটের ভিতরে, মানে ব্র্যাকেটের বাইরে যখন অল স্কয়ার থাকে তখন কিন্তু ভাইয়া এর উপরেও স্কয়ার আছে, বির উপরেও স্কয়ার আছে। তো এটা থেকে আমরা এটা কিন্তু লিখতে পারি, ওকে। এটা মনে রাখতে হবে অবশ্যই। তো এই লাইনটা তোমাদের আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তো এখানে দেখো এ টু দি পাওয়ার 4 আছে, আমরা এ স্কয়ার দিয়ে ব্র্যাকেটের উপর এ স্কয়ার দিব, ওকে। এরপর প্লাস 2 স্কয়ার বি স্কয়ার দিব, মানে একটা স্কয়ার বি স্কয়ার তোমাদের রাসেল ভাইয়ের কাছ থেকে হাওলাত নিব, প্লাস তারপরে যে এটাকে ভাঙায় লিখলাম, তারপর রাসেলকে দিয়ে দিলাম, ওকে। এরপর দেখো আমাদের এখানে এ কোনটা? এ হচ্ছে ভাইয়া আমাদের কিন্তু এ স্কয়ার, ওকে। তোমরা কিন্তু পরে স্কয়ারটাকে লিখতে ভুলে যাও না, অনেকেই কিন্তু এটা ভুলে যায়, আমিও একসময় ভুলে যাইতাম, কিন্তু তোমাদেরকে কিন্তু ভুললে চলবে না, ওকে। সবসময় মনে রাখবা। তো এরপর দেখো আমাদের আর একটা সূত্র পড়ে গেছে এখানে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওকে। তো এটাকে পুরাটাকে তোমরা কি ধরবা? এ। এটাকে পুরাটাকে কি ধরবা? বি, ওকে ভাইয়া। তো দেখো স্কয়ার বি স্কয়ারের সূত্রটাও লিখে দিচ্ছি সাইডে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ওকে। মূলত আমাদের সূত্র কিন্তু এইটা, এটা কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, ওকে। এখন আমরা সূত্র বসাবো। তো এই পুরাটাই ভাইয়া কি? আমাদের এ, আর এই এ বি কি? আমাদের বি। এইটা ধরে আমাদের কি এখন সূত্র বসাবো, ওকে। তাহলে প্রথমে এ প্লাস বি লিখবো, এ প্লাস বি, ওকে, বুঝছো তো? তারপর দেখো কি লিখবো? এ মাইনাস বি লিখবো। এটা আমাদের কি? এস এ, তাহলে এ লিখলাম আমরা, মাইনাস বি, বি কোনটা আমাদের ভাইয়া? এ বি, ওকে, বুঝছো তো? দেখো কেউ না বুঝলে আবার দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে। এইটা পুরোটাই আমরা কি ধরছি? এ ধরছি ভাইয়া, আর এ বি যেটা আছে এটাকে আমরা বি ধরছি, ওকে। তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, ওকে।
ঠিক আছে, তারপর আমরা যাব হচ্ছে পরবর্তীতে। এখন দেখো জাস্ট সাজানোর ক্ষেত্রে এ বিটাকে মাঝখানে নিয়ে আসবা। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বসাইলা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এরপর কিন্তু আমাদের কোনটার মান দেওয়া আছে ভাইয়া, লক্ষ্য করো এখানে, এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে। ওইটার মান কত? 3 ভাইয়া। ওকে, 3 3। তো তারপরেরটা লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস, পরেরটা শুধু উঠাবো, প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এইটার মান এইখানে বের করলাম। ওকে, এরপর কি লিখবা দেখো পরবর্তীতে, আমি সূত্রগুলো মিশাই দিচ্ছি। ওকে, তোমরা কিন্তু পরে লিখে নিও, খাতায় খাতায় লিখে রাখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখন পরবর্তীতে যাচ্ছি। দেখো আমরা এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু, দেখো এটার মান আমরা কি বের করছি? 3 3 স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এইটার মান কিন্তু আমরা এইটা বের করছি, এই জন্য ওইটা ইকুয়াল ওইটা লিখলাম। ওকে, তারপর দেখো আমরা এখানে বা দিব। তারপর দেখো আমাদের এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে এ ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু 3 দেওয়া আছে। ওকে, এর মান কিন্তু 3 দেওয়া আছে। দেখো ঠিক এই যে এইটার মান কত দেওয়া আছে ভাইয়া? 3 দেওয়া আছে। 3 লিখলাম আমরা, তারপর যা আছে তাই উঠাবা। 3 স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, উঠাইলা ভাইয়া। উঠানোর পর আমরা কি করব? এরপর দেখো এই থ্রিটা এখানে কিন্তু ইনটু অবস্থায় আছে, মানে কি গুণন অবস্থায় আছে। যখন একটা সংখ্যা ইনটু অবস্থায় থাকে এবং সেটা এ পাশে আমরা যখন এই পাশে নিয়ে আসবো, ওকে, তো সমান সমানের এই পাশে আনবো, তখন কি হবে দেখো, তখন সেটা ভাগ হয়ে যাবে। দেখো এই থ্রিটাকে আমরা এই পাশে আনবো। ওকে, তো থ্রি 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 লিখলাম, এই থ্রিটাকে এ পাশে আনলাম, সেটা কি হয়ে গেল ভাইয়া? ভাগ হয়ে গেল। তো ভাগ হইল, তো যা আছে তাই লিখবো। তারপর তো দেখো এখানে ভাগ করলে কি হয়? 3 অক্ষে 3, 1 হবে। এ বি প্লাস বি স্কোয়ার। তো শুধুমাত্র সাজাই লিখবা, ওইটা এই পাশে আনবা আর 1 কে এই পাশে নিয়ে যাবা। দেখো তোমাদেরকে আর একবার বুঝাই দিচ্ছি। প্রথমে কিসের মান বের করবা? প্রথমে এইটার মান বের করবা। ওকে, এটার মান আমাদের কি বের হইলো? 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। পরে জাস্ট এইটার মান ইকুয়ালস টু এটা লিখলা। ওকে, লিখলাম আমরা। তারপর কি করব? এইটার মান বসাবো। দেখো আমাদের কিন্তু প্রশ্নে দেওয়াই আছে ওইটার মান। ওকে, ওইটার মান আমাদের দেওয়াই আছে, লিখলাম। তারপর কি করব? আমরা এই থ্রিটাকে এই পাশে আনবো, ইকুয়ালের এই পাশে আনবো। যখন একটা কোনো সংখ্যাকে আমরা ইকুয়ালের এই পাশে আনবো, যদি আমাদের গুণন থাকে, মানে এ পাশে যদি গুণন অবস্থায় থাকে, তাহলে এ পাশে কি অবস্থায় আসবে ভাইয়া? ভাগ অবস্থায় আসবে। আর যখন প্লাস অবস্থায় থাকবে তখন মাইনাস হবে। ওকে, তোমাদের দেখাই দিচ্ছি, সমস্যা নাই। দেখো মনে করো এখানে 3 প্লাস এ আছে ইকুয়ালস টু 2 ইন্টু 2 আছে। ওকে, তাহলে তুমি মনে করো এই দুইটাকে, দাঁড়াও, তুমি মনে করো এই দুইটাকে এই পাশে আনবা, তাহলে ভাইয়া এটা ইনটু অবস্থায় আছে, মানে গুণন অবস্থায় আছে। তাহলে আমাদের গুণন অবস্থায় থাকলে এ পাশে আমরা যখন ইকুয়ালের এই পাশে আনবো, তখন কি হবে? সেটা ভাগ হয়ে যাবে। তো 3 প্লাস এ কিন্তু আমাদের আগে থেকেই আছে, লিখলাম। তারপর ওই দুইটাকে আনবো, তাহলে ভাগ হবে ভাইয়া, ভাগ। ওকে, ভাগ যা আছে তাই হবে। তারপর যদি আমরা এই থ্রিটাকে আমরা ওই পাশে পাঠাই, ওকে, এই থ্রিটাকে যদি ওই পাশে পাঠাই, দেখো এটা আমাদের প্লাস অবস্থায় আছে। ওকে, তাহলে আমাদের এ লিখলাম, এ আছে 2 ইন্টু 2, তাহলে আমাদের কি অবস্থায় যাবে? মাইনাস অবস্থায় যাবে। ওকে, -3। এইটাই ভাইয়া মূলত ব্যাপারে, এইটাই এখানে ঘটছে। তো এখানে মাইনাস ভাগ হইলো, ভাগ হয়ে 3 3 ওকে 3 হইলো। তো 1 স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 1। ওকে, তো এরপর দেখো আমাদের এখানে জায়গা নাই,
তোমরা সবাই এটা উঠাইছো তো? অবশ্যই উঠাইবা। তো এটা মিশায় আমি ওইটার উত্তর দিতেছি। এরপর দেখো, একদম সহজ। আমাদের স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, আর হচ্ছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে। জাস্ট এই দুইটা উঠাবো। ওকে, এরপর স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3। আরেকটা কি আছে? স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তারপর ভাইয়া কি করবা? এটাকে আমরা যোগ করব। ওকে, টান দিবা, যোগ করব। আমি তোমাদের আগেই বলছিলাম, যখন আমরা যোগ করব তখন কোনো কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ওকে, এই চিহ্নগুলার কোনো পরিবর্তন হবে না। তো এবি আমাদের দেখো, এবি এখানে প্লাস অবস্থায় আছে, এবি এখানে মাইনাস অবস্থায় আছে, তো এটা কি হবে? কাটাকাটি হবে। তো এখানে দেখো স্কোয়ার, উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, দুইটা স্কোয়ার প্লাস, তারপর দেখো এখানে বি স্কোয়ার আছে উপরে আমাদের, নিচে বি স্কোয়ার, তাহলে কি হবে? দুইটা বি স্কোয়ার ইকুয়ালস টু দুইটা বি স্কোয়ার ইকুয়ালস টু 2 বি স্কোয়ার হবে, ইকুয়ালস টু দেখো 3 প্লাস 1 ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে আমরা দেখো এইখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা কি নিব? 2 কমন নিব। তো কমন নিয়ে আমাদের কি থাকে? এখানে দেখো স্কোয়ার বাকি থাকে, স্কোয়ার প্লাস এখানে দেখো আমাদের কি বাকি থাকে? এখানে বি স্কোয়ার বাকি থাকে। ওকে, লিখলাম। তারপর 4, তারপর দেখো এখানে বা দিবা। তো আমি তোমাকে আগেই দেখাইছিলাম যে এখানে যদি আমরা যদি ইনটুটাকে, মানে এখানে দেখো 2 গুণন অবস্থায় আছে, গুণনটাকে যদি ওই পাশে ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই, তখন কি হবে? আমাদের ভাগ অবস্থায় যাবে। তো আমরা লিখলাম এটা 4/2। ওকে, আমরা যখন দুইটাকে ইকুয়ালের ওই পাশে নিয়ে গেলাম, সেটা কিন্তু ভাগ হইলো। তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে দেখো 2 দুগুণ 4, তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 2 হইলো। ওকে, দেখো ভাইয়া, অঙ্কটা কিন্তু অনেক বড় মনে হইতে পারে তোমাদের কাছে, কিন্তু অনেক সহজ। তো প্রথমে আমরা কি করব? এই মানটা a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, এইটার মান আমরা বের করলাম। বের করে দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান বের হইলো। সেটার মান কি হইছে? 1 হইছে ভাইয়া। ওকে, তারপর কি করবা? এইটা উঠাবা, উঠায়া প্লাস, এখানে প্লাস করবা। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু মাইনাস হবে না ভাইয়া, প্লাস করবা। প্লাসের পর আমাদের কি হবে? জাস্ট ক্যালকুলেশন করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 2 হইলো, এইটার অ্যান্সার। তো ভাইয়া, এখানে আমাদের উদাহরণ 7 শেষ। আশা করতেছি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা, পরবর্তীতে তার সলিউশন করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থাকো।